আমার ঠান্ডা লাগছে হেভি। হ্যাঁ আর ওই দেখো ওইখানে বড় মা, তা কি ধরো একটু জুম করে দেখাই সবাই। আমি দেখাচ্ছি বড় মাছ চূড়াটা, ওই ওই দেখো পুরো ক্যামেরা দেখা যাচ্ছে, ওই দেখো ইয়েলো কালারে বড় মাছ চূড়াটা। এইখানে আমরা থাকি আর ওইখানে বড় মা থাকে, একদম আমাদের বাড়ির কাছে। হয়েছে চল চল চল। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যেবা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাহার নামে, তার নামই মহামন্ত্র এই মত্তধামে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে জড়িত, আমার পরিবারের সাথে জড়িত, আমার ভালোবাসার মানুষগুলোর সাথে জড়িত। কারণ আমার মায়ের যখন অনেক বয়স অল্প, একদম ছোট, তখন থেকে মা কিন্তু লোকনাথ বাবাকে পুজো করতো। শুধু পুজোই করতো না, বরঞ্চ খেলার ছলে তার সাথে খেলতেও। এবং ছোটোবেলা থেকে বাবা যে আমার মায়ের কাছে কি, সেইটার বর্ণনা দেওয়ার ক্ষমতা বা শব্দ অন্তত আমার কাছে নেই। আর লোকনাথ বাবাকে ছোটোবেলা থেকে আমি পুজো করে এসেছি, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি বুঝতে শিখেছি। আর যখন আমার মা বলে, যখন আমার যখন জন্ম হয়েছিল, সেই সময় পর্যন্ত হসপিটালে লোকনাথ বাবাকে মা কিন্তু নিয়ে গেছিলো। তাই কোনো নিয়ম, কোনো কিছুই লোকনাথ বাবার সাথে কিন্তু যায় না। তিনি মহাযোগী, তিনিই সব, তিনিই শিব, তারই বহু রূপ। এমনকি কোনো প্রতিমা যদি তোমার কাছে না থাকে, তুমি একদম নির্দ্বিধায় সেই প্রতিমাকে ডেকে লোকনাথ বাবাকে পুজো করতে পারো। কারণ তার ক্ষমতা এতটাই, তিনি প্রত্যেক ভগবানের পুজো তিনি নিতে পারেন। এই কথা আমি নয়, এই কথা বহু মানুষ, বহুজন নিজের জীবন থেকেও পেয়েছেন, মানে তার সাক্ষী পেয়েছেন। তাই লোকনাথ বাবার নামে বলতে গেলে সেই ক্ষমতা, সেই কিছুই আমার কাছে নেই। যতটুকু বললাম নিজের মন থেকে বললাম, হয়তো তোমরা শুনে কানেক্টও করতে পারবে, অনেকেই লোকনাথ বাবাকে পুজো করো। এই লোকনাথ বাবাকে পুজো করাকে সত্যিই বলছি, যার বাড়িতে লোকনাথ বাবার একটা ছবি থাকবে বা মূর্তি থাকবে, তার ঘরে তো কোনো দিনও
অন্যের অভাব হবেই না, বরঞ্চ বাবা শক্ত করে হাতটা ধরে রাখবে, এত শক্ত করে হাতটা ধরে রাখবে যে তুমি বুঝতেই পারবে তোমার বাবা তোমার সাথে আছে, এমন একজন তোমার সাথে আছে যে সব সময় তোমার সাথে থাকবে। তাই সবাই একবার বলো, জয় লোকনাথ বাবার জয়, জয় মহাযোগী লোকনাথ বাবার জয়। 26 বছর ধরে মা চেষ্টা করে বাবার পুজো করার জন্য। হয়তো একদিন এই পুজোটাই অনেক ছোট ছিল, একটা নকুলদানা বা একটা বাতাসা দিয়ে বাবাকে পুজো করতো, কিন্তু হ্যাঁ, মনে যেই ভক্তি, যেই শ্রদ্ধাটা ছিল সেটা আজ পর্যন্তও রয়েছে। আর আমাদের মনে এই শ্রদ্ধা, এই ভক্তিটা যতদিন না আমাদের চোখ বন্ধ হয়ে যায় ততদিন বাবার জন্য থাকবে। কারণ বাবা আমাদের কাছে কি সেটার বর্ণনা দিতে আমি পারবো না। আর মহাদেবকে সবাই দেখলে, ওই মহাদেবকে কিন্তু আমরা এনেছি সেদিনকেই পুজো করার জন্য। তো আমাদের মহাদেবকে তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর শিবের ভক্ত তো আমি, সেটা হয়তো আমার চ্যানেল যারা ফলো করো তারা জানোই, এতই বড় ভক্ত যে আমাকে সবাই বলে যে এরকম হয় না সচরাচর, কিন্তু আমি ভাগ্যবান যে ভগবান মহাদেব, মানে মহাদেব, দেবীকা দেব মহাদেব আমাকে সেই ক্ষমতা, সেই শক্তি দিয়েছে তার ভক্ত হওয়ার। আমি আজীবন কাল মহাদেবের পুজো করে যেতে চাই, আজীবন কাল। এই তোমরা যে আমাকে মামা এই আমার পুজো করেছে, আশীর্বাদটুকুই মামা করো। বলে দাও, তোমাকে ডাকতে গেলে অনেকের অনেক কোয়ারিজ থাকে তোমাকে নিয়ে, বলে দাও। তোমার সঙ্গে যোগাযোগ করবে। কেন, তুমি তোমার নাম্বারটা বলে দাও। 98 আরে এদিকে তাকিয়ে বলো। 9804690690। হ্যাঁ, তাহলে এটা তোমার নাম বলো। এই কি প্রমোটিং, ঘোষাল। সুমিত ঘোষাল। তাহলে সমস্ত কিছু পুজোর জন্য তোমরা মামাকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমার এই মায়ের সঙ্গে করলেও হবে। আচ্ছা, আমার সাথে করলেও হবে। আরে এটা আমাদের পূর্ণ হবে, তুলতে দে। কোথায় গেল খেলা? এমনি হবে, আমার সাথে রয়েছিস তো কোনে ফেলবো। তোর সাথে থাকলে আবার পূর্ণ হবে। থ্যাংকু। Hey music lovers, are you spending too much on your current musical app? Don't burn your pocket. Switch to Win Premium, এটা ধর। only 49 rupees per month, and jam. এটা প্রিয়াঙ্কার খাবার। এটা হ্যাঁ, এটা মিষ্টি না। সবাই আসছে, সবাই আসছে ব্লগে, সবাই আমার সাবস্ক্রাইবার, আর আমাকে লাইকও দেয়। কি অনই করিস? কি অন করিনি? অন করেছি সত্যি সত্যি। বলো কি বলছো? তোমাকে আমি চিনতে পারছি না। বাড়ি যাচ্ছি, প্রতিদিন আমাদের বাড়িতে প্রতিদিন আসতে হবে, তাহলেই চিনতে পারবো না, চিনতে পারবো না। প্রিয়াংশুরা না, উপরে গেছে, এখান দিয়ে যাও। ঠাকুরঘর একদম উপরে। কিছু বলবে তুমি ব্লগে? কি বললে, কি বললে? তুই সব কিছু ব্লগ করতে হ্যাঁ, বলো বলো তো, একটু বলো। আমি তো ভালো ব্লগ করি তো। কিন্তু রান্না দুর্ধর্ষ করে। কারণ কেনটা বল? আমার মা মাংস করে দিয়ে যেত আর তুই আর আমি বার্গার বানিয়ে খেতাম। একদিন আমি আরো মিল্ক শেক পড়াতে আসবে বলে মিল্ক শেক বানাচ্ছি। সে কি দিয়ে মিল্ক শেক বানাবো? আইসক্রিম কিনে নিয়ে এসেছি, চকলেট হ্যাঁ চকলেট, গুড়, মিল্ক মেড, ওই দিয়ে আমরা লস্যি বানিয়ে মিল্ক শেক বানিয়ে দুজন মিলে খাচ্ছি। আর ওদিকে যে পড়াতে আসছে সে বসেই তাকে আছে। বন্ধ করে দিয়েছি, তাকে আমরা বন্ধ করে দিয়েছি, সে বেরোতে না পারে। সামনে এইরকম বদমাইশি করতাম। খাচ্ছে, আমি ওপর ওই যে ওরা ছিল, আমি দেখলাম। মেমোরিজ। বলো রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? বলো খাবার কেমন হয়েছে? ভালো। তুমি সকাল থেকে আসোনি কেন? ও, আমি দেখিনি তখন তোমাকে। আমাকে ডেকেছো? আমি তাহলে সারাদিনই আমি ঘুমাচ্ছিলাম। বলো
ভালো না লাগলেও বলতে হবে। কে ডাকছে? খা। আমি কিন্তু একটু ব্লগে খা খা, লজ্জা পাস না। কেমন আছে খবর? বারে বা 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 পিছু মাসাই বলো তো, তুমি তো দাড়ি থেকে করালে, তাই বললাম। বলো তুমি কেমন হয়েছে এবার খাবারটা দাড়ি দিয়ে করালে? আরে ক্যামেরা তাকে দেখে বলো। ভালো সত্যি সত্যি কি কোথায় থাকবো? কার কাছে যাচ্ছে না ফোনটা নিয়ে? কানে কালা না আমি না ও। সেদিন থেকেই এনেছি আমরা মহাদেবকে পুজো করার জন্য। আর বাবা ছাড়া সন্তান তো কোনো সময় ভালোই থাকে না, তাই লোকনাথ বাবাও হয়তো একটু কম ভালো ছিল, বাবা আসার পর থেকে আরও ভালো হয়ে গেছে। কারণ লোকনাথ বাবার গুরু আরাধ্য তো মহাদেব, তাই জন্য মহাদেবকে আমাদের কাছে লিঙ্গ ছিল, মানে মহাদেবের লিঙ্গ ছিল, কিন্তু আমরা মহাদেবের মূর্তি এনেছি পুজো করার জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বলো হর হর মহাদেব। बड़ा वाला लेके आओ। बाबा এটা কি নিয়ে আসছি? ওকে একটা থালা দাঁড়া দেবে সবাইকে দেবে সবাইকে দেবে লুকিয়ে अरे सबको मिलेगा। अरे नहीं मिलेगा नहीं, सबको मिलेगा थोड़ा सा कम करके प्रैक्टिस कर दिया। जय गुरु अच्छा है। जय गुरु हर हर महादेव ने जय गुरु ने चलो अरे उला को सबको देंगे क्या हुआ? আরে ও তো একটা পাতায় দাও, ওইটুকু বাটিতে নিতে পারবে না নিতে পারবে না। এই পরিকল্পনাটা না আমাদের ছিল না, এটা হয়তো ছিল ভগবানের। কারণ আগের দিন আমাদের খাবার প্রচুর বেঁচে যায়, মানে প্রচুর মানুষের খাবার বেঁচে যায়, কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এসেছিলো, হয়তো হ্যাঁ 10-12 জন আসেনি, কিন্তু তার থেকেও অধিক খাবার বেঁচে যায়, জানি না কেন। হয়তো এটা ভগবানের পরিকল্পনা আগে থেকেই ছিল। 1 ডেচকি মতো পোলাও বেঁচে যায়, কোথা থেকে বাঁচলো আমরা নিজেরাও জানি না, কারণ যতজন নিমন্ত্রিত ছিল প্রায় সবাই এসেছিলো, এটা বাঁচার কথাই নয়। তাই জন্য এই অন্নটা হয়তো ভগবান ওনাদের জন্যই তুলে রেখেছিল। আমাদের সামনে একটি ইটভাটা আছে, সেখান থেকে তারা আসে এবং খাবারটা নিয়ে যায়। আমরা খুব আনন্দিত হয়েছিলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখে আমায় অবশ্যই